এই যে আজকের একটা ছোটখাটো আয়োজন ছিল সকালের, প্রতিবেশীদের সাথে সকালের নাস্তাটা আমরা করেছি। তো এটা নিয়ে আজকের আমার ব্লগ ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই আল্লাহর মতো সুস্থ আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে তার আগের দিনের, দাওয়াতের আগের দিনের একটা ভিডিও। 3টার দিকে আমি পরোটা তৈরি করছিলাম। প্রায় আপনার 2 কেজি ময়দা ধরেছি। ওটা দিয়ে আমি পরোটা তৈরি করে রাখছি। পরোটাটা এভাবে করে আর আমি একটু হালকা সেঁকে রেখে দিব। খুব বোর লাগছিল তখন। তো আমি কি করছি, সিরিয়াল দেখে দেখে আমি কাজটা করছিলাম। এভাবে করে রেখে দিব। আর হচ্ছে রাতের দিকে গরু মাংসটা রান্না করে রাখার চেষ্টা করব, বাকিগুলো সকালবেলা করব। তো এখন রান্না করছি একটা চিকেন। এখানে তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিলাম একটু ভালো করে, যখন নাড়াচাড়া হয়ে গরম হয়েছে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাটা পেঁয়াজ। তারপরে হচ্ছে 2 টেবিল চামচ করে করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর এটা রান্না করছি হচ্ছে চিকেন, হোটেল স্টাইলে যে চিকেন সাদা একটা কোরমা টাইপের করে না, ওটা। এটা খেতে খুবই মজা হয়। আমি সময়ের অভাবে ভিডিওটা খুব ছোট করে ফাস্ট করে দিয়েছি, কিন্তু এটা রান্না করতে প্রায় অনেক সময় লেগেছে। খুব যত্ন সহকারে, যত বেশি এটা কষাবেন তত বেশি এটা মজা হবে। তো এখানে ঝালের জন্য আমি মরিচ দিয়ে দিয়েছি 4 থেকে 5-6টা মরিচ আমি 2 টুকরো করে দিয়েছি, হাতে একটু ভেঙে দিচ্ছি। হ্যাঁ, তো এটা একটু ঝাল হবে, হালকা ঝাল, একদম মিষ্টি হবে না, একটু হালকা ঝাল হবে। দিয়ে দিলাম হচ্ছে নারকেল বাটা, বাদাম বাটা 1 টেবিল চামচ করে করে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেবে। যত বেশি কষাবেন তত বেশি এটা মজা হবে। এটা কিন্তু কষাতে একটু সময় নিয়ে কষাতে হবে, বারবার লেগে যাবে। আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো। লবণটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব একটু করে। এখানে এবার মশলা দিয়ে দিচ্ছি। এই যে একদম একটু হচ্ছে জয়ত্রী গুঁড়ো, একটু সামান্য দিয়েছি, জয়ত্রী জয়ফল গুঁড়ো সামান্য দিয়েছি, 1/2 চা চামচের মতো। আর হচ্ছে 1 টেবিল চামচ ভর্তি করে আমি ধনে গুঁড়ো দিয়েছি। এখানে আর কোনো মশলাই যাবে না, হলুদ মরিচ কিছুই যাবে না। ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজা আমার এই রেসিপিটা ফলো করলে। অনেকক্ষণ কষানোর পর আমি এখানে কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিয়েছি। আমার কাছে আস্ত একটা মরিচের একটা ফ্লেভারটা অ্যাড হবে। এই মরিচগুলো কিন্তু ভাঙা যাবে না, তাহলে ঝাল বেশি হয়ে যাবে। আর হচ্ছে মরিচগুলো খুব একটা ঝাল ছিল না। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা উঠে এসেছে। ওই যে বললাম, নাড়ার উপরে কোনো কথা নেই, সময় নিয়ে করতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখানে 1/2 কাপ টক দই দিয়েছি। আর হচ্ছে বাদাম, আমি 3 প্রকার বাদাম নিয়েছি, কাজু, পেস্তা আর হচ্ছে কাঠবাদাম। আপনারা চাইলে চীনা বাদাম দিয়েও করতে পারবেন, চাইলে চীনা বাদামটাও এটার সাথে অ্যাড করতে পারবেন, এতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা মুরগির মাংস নিয়ে নিচ্ছি, 2টা মুরগি দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 1 লিটার দুধ দিয়ে রান্না করেছি, সম্পূর্ণ রান্নাটা কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখানে প্রথমে অল্প দুধ দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পরবর্তীতে আমি বাকি দুধগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর একটা তো রান্না করতে যখন এখানে কয়েকটা জিনিস মিসিং হয়েছে, আমি ভিডিও এডিট করার সময় বুঝতে পারলাম, আমি ক্লিপটাই নিয়ে নিই। আচ্ছা, যাই হোক, এখানে আমি 2টো পাউরুটি স্লাইসকে আপনারা দুধের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটা আমি একদম সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হওয়ার আগে দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপর একটা জিনিস যেটা মিসিং হয়েছে, এটা হচ্ছে আমি একদম সামান্য কয়েক ফোঁটা গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম, ওটাও ভিডিও এখানে নেই। তারপরে এটা একটু দিয়ে দিবেন। আর এটার থিকনেসটা এটা এরকম হয়। অবশ্যই আপনারা কিন্তু পাউরুটি দিবেন, একদম চেষ্টা করবেন হচ্ছে আপনার সম্পূর্ণ দুধের উপর রান্না করতে। আর হচ্ছে আমি 1 টেবিল চামচ এখানে পাউডার দুধ মিক্স করেছি। তো
তো এই ক্লিপগুলো আমি হয়তো নেইনি ভুলবশত, যাই হোক। তো আমি বলে দিলাম আপনাদেরকে, এটা অবশ্যই করবেন, এটা টেস্ট কিন্তু চেঞ্জ হয়। আর এখানে হচ্ছে আমি একটু সুজির একটু নরম টাইপের, একটু সুজির কি বলে এটাকে, হালুয়া টাইপের করেছি, বেশি শক্ত না, যাতে রুটি পরোটার সাথে খেতে ভালো হয়। একদম সুন্দর করে করে একটু পেস্তা কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে রেখেছি। এই এখানে এখন পেঁপের জুস করা হচ্ছে, এই যে চিনি আর পেঁপে, পানি, আর শেষ, পেঁপের শরবত তৈরি। এখানে একটা মিক্স সবজি রান্না করেছি একদম, এগুলো কিন্তু সকালবেলা আমি রান্না করেছি 10টার দিকে, যেহেতু ওরা আসবে, কুকারে জাস্ট 2টা সিটি দিয়ে করে দিয়েছি বাস। আর হচ্ছে পাশের চুলা হচ্ছে আমি গরু মাংস দিয়ে চাল কুমড়া দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছি। এটা আমাদের একটা চট্টগ্রামের খুব ফেমাস একটা খাবার, প্রত্যেক বানের মধ্যে মাস্ট এই জিনিসটা থাকবে। তো এটা আমি গতকাল রাতে জাস্ট একটু হালকা রান্না করে রেখেছিলাম, একদম 90% রান্না করে রেখেছি। তারপর এখন শুধু বাগার দিয়ে দিচ্ছি, একটা ফোড়ন দিয়ে দিব, বাস এই। এই তো সবকিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি, সবাই চলে এসেছে। এখানে হচ্ছে মুরগি ভাজি, সবজিটা গরু মাংস, পরোটা, নান, দুরকম হচ্ছে কি বলে ফ্রুট ছিল, পেঁপের জুস ছিল, আর একটা হচ্ছে টক দই, আর হচ্ছে পুদিনা দিয়ে একটা জুস ছিল। ওটা করতে ভিডিও করতে মনে নেই, কিন্তু ওটা খুবই মজা ছিল, একটা লাচ্ছি টাইপের, হালকা একটু পুদিনা পাতার একটা ফ্লেভার। এই তো এখানে সবাই চলে এসেছে। আর এটা কিন্তু বেশ আগের একটা ভিডিও, আমি ওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর হচ্ছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। এই যে এখানে কিছু বসেছে, কেউ আমার রুমের দিকে আছে,